গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ অর্পিতা। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। গতকাল রাত্রেবেলা যে মৌরি আর মেথির জল ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই জলটাকেই 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়েছিলাম, সেটাই এখন ভালো করে নাড়িয়ে ছেঁকে তারপরে খেয়ে নেব। জলটা খেয়ে নেব। আর মৌরি মেথির যে পেস্টটা সেটা আমি খাই না, ওটাও খেতে পারে। তবে আমার ভিডিওতে আমি আমার লাইফস্টাইলের সাথে সাথে যে কথাগুলো শেয়ার করি, তো সেগুলো সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত, যে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই পাওয়া কিছু কথা, যেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তার থেকে যদি কেউ 1%ও উপকৃত হও তাহলে সেটাই খুব ভালো লাগবে আমার। তো তার জন্য আমি কিন্তু মোটিভেশনাল স্পিকার নই, একজন সাধারণ মানুষ, তোমাদের সকলের মতোই একজন সাধারণ হাউসওয়াইফ বা হোম মেকার যাই বলো না কেন। তো নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বা নিজের কিছু পড়ে, কিছু জেনে, কিছু অর্জন করার পর তোমাদের সাথে সেই কথাগুলো আমি শেয়ার করি। সকালের ব্রেকফাস্টের জন্য এখন করে নিচ্ছি রুটি আর নর্মাল আলুর তরকারি। আমার আর মেয়ের দুজনের জন্যই করছি। এখন তো ছুটি আছে স্কুল, আবার নতুন সেশন শুরু হবে এপ্রিলের 1 এপ্রিল থেকে সেশন শুরু হবে। এখন তো রেজাল্টও আউট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি ওর রেজাল্টটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। খুব ভালো রেজাল্টও করেছে। আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের মধ্যে অনেকেই আছে যারা কিছু না কিছু করতে চায়, সংসারের সমস্ত কাজের মধ্যেই শুধু নিজেকে আবদ্ধ না রেখে বাইরের কিছু হলেও একটা নিজের উপার্জন করার ক্ষমতা রাখে হয়তো তারা, বা তারা কিছু সেটা করতে চায়। কিন্তু অনেক সময় আমরা সেটা করতে চাইলেও পিছোপা হয়ে যাই। হয়তো সামনের দিকে কি হবে, বা পারবো কি পারবো না, সেটাতে সাকসেস হবে না ফেলিওর হবে, অথবা বিভিন্ন আরও অনেক কারণ থাকে আমাদের, সংসারের চাপ বা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, অনেক কিছু কারণেই কিন্তু আমাদের আর সেটা করে ওঠা হয় না। এক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই কোনো বড় স্টেপ না নিয়ে একদম বেবি স্টেপে চলা উচিত। টেক এ স্মল অ্যাকশন। একদম ছোট ছোট কাজে, ছোট ছোট জায়গায় নিজেকে ইনভলভ করা। হঠাৎ করে প্রথমেই যদি আমরা বড় জায়গায় যাই বা বড় কিছু করার চিন্তাভাবনা রাখি, তাহলে সেটাতে আমরা হয়তো করে উঠতে পারবো না। কিছু মানুষ হয়তো করে নেবে, কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা একসাথে প্রথমেই সেই বড় কাজ করে উঠতে পারে না। তো তার জন্যই প্রথম থেকে যদি আমরা অল্প অল্প করে ছোট ছোট কাজগুলোর মধ্যে নিজেরা নিযুক্ত হই বা নিজেরা ইনভলভ হই, তাহলে আস্তে আস্তে সেই ছোট ছোট কাজ থেকেই আমরা অনেক বড় কাজ করতে পারবো। এর জন্য আমাদের প্রয়োজন শুধুমাত্র কাজটা স্টার্ট করার। ইউ জাস্ট নিড টু স্টার্ট। অনেক সময় ঘরের কাজ করতে গেলেও আমাদের লেজিনেস লাগে, মনে হয় যে আজকে ভালো লাগছে না, ছেড়ে দিই, কালকে করব। কিন্তু ওই জায়গাটাকে যদি আমরা প্রশ্রয় দিই যে না, ভালো লাগছে না, কালকে করব, এইটা ভেবে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু সেটা কালকেই থেকে যাবে, আর সেটার বর্তমানে আজে আর ফিরে আসতে অনেক ডিলে হয়ে যাবে। যখনই মনে হবে এরকম থাক, ছেড়ে দিই, ভালো লাগছে না, সেই মুহূর্তে জাস্ট 1 মিনিট, বা আমি তারও কম বলবো, কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা উঠে যদি সেই কাজটা করা স্টার্ট করি, তাহলে কিন্তু সেই ভালো লাগছে না বা কালকে করব এইটার এই পরিস্থিতিটাই আর আসে না। কাজটা কিন্তু আমাদের হয়ে যায়। আর এভাবে আজকে ভালো লাগছে না, কালকে করব, এটা বলতে বলতে কাজটাও কিন্তু অনেক পিছিয়ে যায়। তাতে আমাদের পরে প্রবলেমও হয়, অনেক সময় কাজের প্রেশারও চেপে যায়, কারণ অনেক কাজ একসাথে তখন পেন্ডিং হয়ে যায়। সাকসেসফুল হোমমেকার্সের পেছনে আরেকটা টিপস হলো টেক রেসপন্সিবিলিটি ফর ইয়োরসেলফ। তোমার নিজের কাজের দায়িত্ব তোমাকে নিজেকেই নিতে হবে। এদিকে আমি আমার মেয়ের স্কুলের কিছু কাগজপত্র, প্রয়োজনীয় কিছু দরকারি কাগজগুলো ফাইলে ঢুকিয়ে রাখছিলাম। আর যেহেতু ওদের রেজাল্ট আউট হয়ে গেছে, তো আজকে তোমাদের সাথে আমি রেজাল্টটাও শেয়ার করছি। এই দেখো, ওদের এটা আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের লোগো দেওয়া, আর ওদের রেজাল্টের সঙ্গে ওদের একটা যে গ্রুপ ফটো, ক্লাস 2 এর লাস্ট যে গ্রুপ ফটো তোলা হয়েছিল। আর এখানে এই দেখো বাবিন ওখানে বসে আছে একদম ফার্স্ট রোতে, তোমাদেরকে দেখালাম। আর এখানে এই ফটোটা ওদের প্রত্যেককেই দেওয়া হয়। আর এই দেখো ওর নাম্বার, ওদের 2A সেকশনের মধ্যে, ও যেহেতু A সেকশন, তো ওর A সেকশনের মধ্যে ও সেকেন্ড হয়েছে। আর এখানে কম্পিউটার এক্সাম হয়েছিল, এটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। সারা বছরে যা যা হয় সেটার একটা কি হয় সেই হিসাবে ওদের সমস্ত সার্টিফিকেটগুলোও দেওয়া হয়। তো এই সমস্ত কিছু আমি এখন ভাঁজ করে ভালো করে গুছিয়ে ফাইলে রেখে দিচ্ছিলাম। সাধারণ অর্থে আমরা যাকে সাকসেস বলে থাকি, সাকসেসের ডেফিনিশন কিন্তু এক একজনের কাছে এক এক রকম।
কেউ হয়তো ঘর গুছিয়ে তার সার্থকতা অনুভব করে, কেউ হয়তো বড় একটা গাড়ি কিনেও তার সার্থকতা অনুভব করতে পারে, কেউ গাড়ি কিনে, কেউ বাড়ি কিনে, কেউ মানে স্পিরিচুয়াল জার্নিতে এগিয়েও সার্থক হতে পারে। আর এই সাকসেসের জার্নিটাও কিন্তু এক একজনের এক এক রকমের হয়, তাই সাকসেসের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকমের হয়ে থাকে। কেউ যদি চায় যে আমি প্রত্যেক দিন মানে সকালবেলা উঠে মর্নিং ওয়াকে যাব, কিন্তু আমি একা যেতে পারবো না বা আমার সাথে আরও কয়েকজন দরকার, তো সেখানে তো তোমার সাথে অন্য কেউ নাও যেতে পারে। সেক্ষেত্রে যখন প্রয়োজনটা আমার বা আমাকে যখন মর্নিং ওয়াক করতে হবে, তো সেটা আমি নিজে একা থেকেই কিন্তু শুরু করতে হবে, মানে নিজেকে একাই করতে হবে। হতে পারে আমার পেছনে কেউ আছে বা আমার সাথে কেউ গেল, সেটা খুব ভালো কথা, কিন্তু যদি কেউ না যায় তাহলে আমার কাজটা কিন্তু আমাকে নিজেকেই করতে হবে, নিজেকেই আমার এর দায়িত্বটা নিতে হবে। কেউ হয়তো ঘর গোছাতে খুব ভালোবাসে, যেমন আমি নিজেকে বলতে পারি যে আমি ঘরের প্রত্যেকটা জিনিসকে মানে আমি একটু গুছিয়ে রাখতে ভালোবাসি, যেখানকার জিনিস সেখানে। সেক্ষেত্রে হয়তো আমার বাড়ির আদার্স পার্সনরা বা আমার ঘরে যেহেতু একটা বাচ্চা আছে, সে সমস্ত জিনিস গুছিয়ে রাখে না, কিন্তু এক্ষেত্রে দায়িত্বটা আমাকেই নিতে হয়েছে, কারণ এটা আমার প্রয়োজন। তাই যতবারই ঘর অগোছালো হয়ে যায় আমি কিন্তু সেই ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ এই দরকারটা আমার আর এর দায়িত্বটাও আমার নিজেকেই নিতে হবে। আমাদের চারপাশে বা আমাদের পরিবারেও বলতে পারো, এমন কিছু মানুষ আছে, বিশেষ করে আমাদের আশেপাশের সার্কামস্টেন্সে বেশ কিছু মানুষ যারা তোমাকে অনেকটা নিচু ফিল করানোর চেষ্টা করবে বা তোমার মানে সারাউন্ডিংয়ে থাকলে তোমার নেগেটিভ একটা ভাইবস ক্রিয়েট হবে। তো আমাদের উচিত সবসময় পজিটিভ মানুষদের সংস্পর্শে থাকা এবং লাইফ থেকে সেই সমস্ত নেগেটিভ মানুষদেরকে দূরে সরানো যারা তোমাদেরকে নেগেটিভ ভাইবস দেয়। সেক্ষেত্রে স্পেন্ড ইয়োর টাইম উইথ পজিটিভ পিপল। হতে পারে তোমার সেটা বাড়িতে একজনও হতে পারে বা তোমার আশেপাশের সার্কামস্টেন্সেও তোমার বন্ধু বান্ধব যে কেউ হতে পারে। সেক্ষেত্রে পজিটিভ মানুষদের সাথে থাকলে পরে সারাদিনে অন্তত বেশ কিছুটা টাইম যদি আমরা পজিটিভ কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো ফ্রেন্ডস বা যে কেউ হতে পারে, সে আমার আশেপাশে যদি থাকে, তার সাথে কিছুটা সময় কাটাতে পারি, তাহলে আমাদের নিজেদের মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েট হয়। আমার সারাদিন আমাকে ঘরে একাই থাকতে হয় আমার ছোট্ট মেয়ে নিয়ে। সেক্ষেত্রে রাত্রেবেলা হাজব্যান্ড আসার পর আমি অনেকটাই রিল্যাক্স লাগে বা মনে হয় যে না, মানে একটা পজিটিভ পার্সনকে সামনে পেলে পরে আমি কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করি এবং ওই রাতের ওই ঘুমানোর টাইমটুকুই আমি একটু শান্তিমতো থাকতে পারি। তো এভাবেই আমাদের নিজেদেরকে সেটা বেছে নিতে হবে যে আমার জন্য কোন মানুষটা পজিটিভ বা আমি কার সাথে থাকলে পরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলে পরে আমার ফিজিক্যালির সাথে সাথে মেন্টালিও আমি কিছুটা সাপোর্ট পাবো বা আমার মেন্টালিস্ট কন্ডিশনটা কিছুটা স্টেবল হবে, আমি পজিটিভ থাকতে পারবো, সেটা আমাদের নিজেদেরকেই চুজ করে নিতে হবে। লাইফের মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না, আবার বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা চেঞ্জ করে নিজেদেরকে আরও উন্নত করতে পারি। তো কিছু জিনিস যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, কিছু মানুষের হ্যাবিট থাকতে পারে, সেটা নিজেরও কিছু হ্যাবিট থাকতে পারে, সেটা পজিটিভ থাকতে পারে, নেগেটিভও হতে পারে। নেগেটিভটাকে অবশ্যই আমাদের পজিটিভ করা উচিত, কিন্তু আদার্স পার্সন বা আমাদের পাশে সামনে যে মানুষগুলো থাকবে তাদের বিহেভিয়ার বা তাদের যে অ্যাটিটিউড, সেটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। তো এরকম অনেক ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমরা আমাদের হাতে যেগুলো থাকে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, ইটস ভেরি গুড। বাট যেগুলো চেঞ্জ করতে পারবো না, সেগুলোর থেকে দূরে রাখবো নিজেদের মাইন্ডকে, সেগুলোর ওপরে নিজেদের ফোকাস কম রেখে শুধুমাত্র ফোকাস অন দ্য থিংস উই হ্যাভ কন্ট্রোল ওভার, যেগুলোকে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারবো, আমাদের মনে হয় আমাদের সেই জিনিসগুলোতেই ফোকাস করা উচিত। কারণ অন্যদেরকে চেঞ্জ করতে যাওয়া বা মানে এক্সপেক্ট করা যে অন্যরা চেঞ্জ হয়ে যাবে, আমি অন্যদের ওপর কন্ট্রোল করতে পারবো, এটা কিন্তু সম্পূর্ণই বোকামি। আমরা প্রত্যেকেই কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেই আলাদা আলাদা পার্সন এবং প্রত্যেকের বৈশিষ্ট্যটাও আলাদা, আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা এই সমস্ত কিছুই আলাদা। তাই আমাদের একজন আরেকজনকে চেঞ্জ করতে যাওয়া এটা কখনোই সম্ভব হয় না। চেঞ্জ হলেও সেটা 2 দিন 3 দিন, কিন্তু কারণ মানসিকতাকে চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, যেটা চেঞ্জ করতে পারবো সেটা অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করা উচিত, কিন্তু যেটা চেঞ্জ হচ্ছে না তার পেছনে সময় নষ্ট করা বোকামি ছাড়া আর কিছু নয়। তাই আমার মনে হয় এই পয়েন্টগুলো যদি হাউসওয়াইফরা নিজেদের ওপর অ্যাপ্লাই করতে পারে বা এই টিপসগুলো যদি ছোটো ছোটো টিপস যেগুলো মেনটেন করতে পারে, নিজেদেরকে অনেকটা স্ট্রেস ফ্রি করতে পারে, আর এর থেকে একজন সাধারণ হাউসওয়াইফ নিজেদেরকে সাকসেসফুল হোম মেকার্সেও পরিণত করতে পারে।
আর এখন দেখো আমি আমার মেয়ের যে স্কুলের বই নতুন বই খাতা যেগুলো চলে এসছে, তো বইগুলো আগে আমার মলাট দেওয়া হয়ে গেছে, আর এখন আমি ওর কপিগুলোকে মলাট দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু যখন কেনা হয়েছিল একসাথে ওদের স্কুলের একটা নির্দিষ্ট শপ থেকেই কিনতে হয়, এটা মনে হয় সমস্ত স্কুলেই এখন একটা ব্যবস্থা করে দিয়েছে। তো সেখান থেকেই একসাথে ওদের সমস্ত বুকস কপি যেখান থেকে কেনা হয় সেখানেই ওদের এই মলাটের যে দেওয়া হয় কভারগুলো, সেগুলোও পাওয়া যায়, একসাথেই কিনতে হয়। তো সেগুলোই আমি এখন বুকসগুলোর কভার করা হয়ে গেছে, সমস্ত কপিগুলোকেও এখন আমি কভার করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর আজকে ঘরের অনেক জিনিস আমি ক্লিনিং করেছি। তো এখানে এই হার্ট শেপের যে আমার জানলার মধ্যে থাকে, এগুলো শোপিসের মতোই বলতে পারো এক একটা। তো হার্ট শেপের এই ধরনের এইগুলোকেও ভালো করে ধুয়ে শুকিয়ে ড্রাই করে নিয়েছিলাম, মেশিনেই ড্রাই করে নিয়েছি। আর এখন এগুলোকে যেখানে যে দুটো ছিল সেগুলোকে লাগিয়ে নিচ্ছি। ঘরটা টুকটাক করে একটু একটু সাজালে পরে দেখতেও ভাল লাগে, আর ঘরের মধ্যে একটা বেশ নতুনত্বের ছোঁয়াও লাগে, পজিটিভিটি ক্রিয়েট করে। তার জন্য আমি কিন্তু সবসময় চেষ্টা করি ঘরদোর সব কিছু গুছিয়ে রাখার। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, সকলে খুব ভালো থেকো।